হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সোমবার আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে 10:51। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর মেয়েকে নিয়ে স্কুল দিয়ে এলাম, এসে এই যে ছেলেকে এবারে ঘুম পাড়াবো। ছেলেকে ঘুম পাড়িয়ে মেয়ে আমি টিফিন করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওই যে আমার মেয়ে আর ওই যে আমার ছেলে জানলার কাছে গিয়ে এবার খেলা করবে। পাপা একটু দেখো, পাপা এই দেখো, এই দেখো, এদিকে একটু দেখো, হাই করে দাও। তো চলো পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। ভাত নিয়ে বসে পড়েছি, ডিম ভাজা, ভাত আর একটু চিকেনের গ্রেভি নিয়েছি। আর এই যে মেয়েকে ভাতটা আবার খাই দিই। মেয়েকে বেশি চিকেনের গ্রেভি দিয়ে দেবো না, কারণ ঝাল লাগে। পড়ছে তো ভাতটা খাই দিই মেয়েকে। খাই দাই দেওয়ার পর আমিও খেয়ে নিই, টিফিনটা করে নিই। করে নেওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা। এই যে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর সকালের পর থেকে তোমাদের সাথে আর ব্লগে দেখাও হয়নি, কারণ সেরকম একটা কাজ ছিল না। ওই জন্য কালকে ভিডিওটা এডিটিং করছিলাম, দিয়ে মেয়ের আনতে এসেছিলো, মেয়েকে পড়িয়ে গেল। মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। মেয়ের যেহেতু বলেছিলাম কালকে পরীক্ষা, তো পড়াগুলো সব করাচ্ছিলাম। দিয়ে আর এই তো রাত্রি হয়ে গেছে অনেকটাই, এখন 9:18 বাজে। তো এখন এই রুটি, ওখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে লোটে মাছটার বরফ ছাড়তে দিয়ে দিয়েছি, কারণ তোমার দাদাভাই কালকে অনেকটাই লোটে মাছ নিয়ে চলে এসেছিলো, যার জন্য একটু লোটে মাছ রেখে দিয়েছিলাম। তো দাদাভাই বলে ওটা তেল ঝাল করে ফেলতে, তো তাই জন্য একটু তেল ঝাল করবো বলে রেখে দিয়েছিলাম। আর ওই তো এখন এইসব করে নিই, রুটিটা আর আলু চচ্চড়িটা করে নিই। যেহেতু কারণ আমার শাশুড়ি যেহেতু শিখিয়েছে আঁশ এটো সঙ্গী, এটা সব বাড়িতেই হয় তো মেনে চলতে। তো এরকম আমার শাশুড়ি শিখিয়েছে যে আঁশ এটো সঙ্গী একটু মেনে চলতে, তাই জন্য আগে রুটি আলু চচ্চড়ি করে নিচ্ছি। নেওয়ার পর লাস্টে লোটে মাছটা করবো। তো চলো রাত্রিরে ডিনারে তোমাদের সাথে দেখা করবো। আর ওইদিকে ছেলে ঘুম দিয়ে উঠে পড়েছে, ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, ছেলেও ঘুম দিয়ে উঠে পড়েছে, কাঁদছে। হয়ে গেছে, ছেলেরও খাওয়া গেছে, মেয়েরও খাওয়া গেছে, ছেলে মেয়ে দুজনেই শুয়ে পড়েছে। এবার আমরা দুজনে খেতে বসবো, তোমার দাদাভাই আর আমি। আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি। ওই দেখো রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, রান্নাঘর। আর এখানে সাবানটা রেখেছি, কারণ এখনও আমরা খাইনি, তো খেয়ে দিয়ে বাসন মাজবো, ওই জন্য। এই দেখো পুরো রান্নাঘর মুছে মাছে পুরো পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, করে নেবো। আর কারণ মেয়ের ভোরবেলায় স্কুল আছে, মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে, তাই জন্য ভিডিওটা আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।